গ্রামপুরের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের জন্য শারীরিক অসুস্থতা হওয়ার পরেও প্রচণ্ড অসুস্থ, বাড়ি থাকতেই অসুস্থ, আবার আসার পথে নতুন করে অসুস্থ, পাতা পায়খানা। তারপরও ঢাকা এসেছি আপনাদের জন্য, আপনাদের সেই চিরচেনা জায়গা 43 দিন, যেখানে স্লোগানে মুখরিত করে রেখেছিলাম যে আমাদের দাবি মানতে হবে, জাতীয়করণ দিতে হবে। সেই জায়গাটিতে আর আমরা এখন নেই, গ্রাম পুলিশ এখন আর নেই জায়গাটিতে, এখন অন্যরা আছে। এখন একজন ব্যক্তি আমরণ অনশন করেছে। আসলে আমার আইডিটি অত দরিদ্র মানুষের, অবহেলিত মানুষের অধিকার আদায়ের জন্যই আমার ফেসবুক আইডি। আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য লড়ে যাব। আজকে আমরা যেখানে বসেছি সেখানে আছে আমরণ অনশন নিয়ে 13 জুন 2024 জাতীয় প্রেস ক্লাব ঢাকা বসেছে। কক্সবাজার সদরের প্রখ্যাত রাজাকার কাশেম মাস্টারের পুত্র ভূমিদস্যু জাহাঙ্গীর কাশেম গং কর্তৃক জবরদখল লুটপাটকৃত ভিটে বাড়ি ফিরে পাওয়ার দাবিতে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আমার শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রার্থনা করছি। নির্যাতিত ফরিয়াদি চাষি বিদ্যালয় তৈতরা কক্সবাজার। আপনারা দেখছেন যে সে তার পরিজন নিয়ে কিন্তু রাস্তায় বসে আছে, প্রেস ক্লাবের সামনে বসে আছে, স্ত্রী, দুটা সন্তান। তো যাই হোক, আমার আইডি মাধ্যম দিয়ে যদি এই ব্যক্তি কোনো উপকারে আসে, সেই জন্য লাইভের পাশাপাশি আমি ব্যক্তিটির দিকে ধরলাম। যদি কোনো উপকারে আসে, বলা তো যায় না কখন কোন মাধ্যম দিয়ে কার উপকার হয়, সেটা বলা যায় না। ওইদিকে আমার চেষ্টা আপনাদের জন্য অব্যাহত থাকবে সবসময়। আমার সাথে আরশেদ আছে, আপনাদের কল্যাণেই এই অসুস্থ শরীরে ঈদের ঠিক আগ মুহূর্ত, বর্তমানে সকলেই কিন্তু যার যার কর্মে ব্যস্ত। আপনারা যারা গ্রাম পুলিশ আছেন, তারা ইউনিয়ন পরিষদের, যারা গ্রাম পুলিশ সদস্য আছেন, তারা নিজ নিজ কর্মস্থলে কাজে ব্যস্ত আছেন। আর অনেকেই যেহেতু 3 দিন পরে 4 দিনের দিন ঈদ, পারিবারিকও কাজ থাকে, সকলেই কাজে ব্যস্ত আছেন। কিন্তু আমরা 47,000 গ্রাম পুলিশ সদস্যদের কাজে আমরা নিজেদের ব্যস্ত আছি। যাই হোক, আপনাদের সকলের দোয়া কামনা করছি, আমরা যেন আপনাদের যেই স্বপ্ন দেখিয়েছি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই দৌড়দৌড় করছি, সেটা যেন বাস্তবায়ন করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের মনের আশা যেন পূর্ণ হয়। আর মনের আশার বিষয় না, বিষয় হচ্ছে দীর্ঘদিনের অবহেলিত জীবন থেকে যেন আপনারা মুক্তি পান। দীর্ঘদিনের অবহেলিত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যই এত কষ্ট করে যাচ্ছে। বিভিন্ন দাবি নিয়ে মানুষ কিন্তু এখানে
আয়োজিত দাবি নিয়ে মানুষ আজকের এই মানববন্ধনের 47,000 গ্রাম পুলিশের ন্যায্য দাবি নিয়ে গ্রাম পুলিশ আপনারা বাহিনী। ইতিমধ্যেই আর এখানে অবগত বিভিন্ন হয়েছেন দাবি নিয়ে মানুষ দ্বারা টিকটকার মামুন এবং লাইলা দীর্ঘদিন যাবৎ তারা একত্রে বসবাস করতেন এবং অতি সম্প্রতি লাইলা মামুনের বিরুদ্ধে যে ধর্ষণ মামলা করেছে সেটি বিয়ের প্রলোভনে ধর্ষণের মতো একটি হাস্যকর বিষয় এবং এই বিষয় শুধু টিকটকার মামুন বা লাইলার ক্ষেত্রে নয়, এরকম অনেক কিছুই আমাদের সমাজে প্রচলিত হচ্ছে। তো এরই পরিপ্রেক্ষিতে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং টিকটকার মামুনকে হয়তো বা অনেকেই ছিলেন। টিকটকার মামুন বিয়ের প্রলোভনে একই সাথে সংসার আজকের এই করেছেন মানববন্ধনে সভাপতিত্ব করছেন টিকটকারের সাথে। এইড ফরম্যান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এখন ডক্টর আব্দুর রাজ্জাক খান সেটা নিয়ে এবং এখানে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন এইড ফরম্যান যাই হোক, এই ফাউন্ডেশনের জায়গাটা হচ্ছে অধিকার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, আদায়। সোনারগাঁ এই কমিটির জায়গাটা হচ্ছে অধিকার নেতৃবৃন্দ আদায়ের জায়গা। এখানে সহ অধিকার আদায়ের জন্য সারা দেশ থেকে আগত সংগঠনের দেশ থেকে বিভিন্ন কর্মী এবং নেতাকে আমরা স্বাগত জানাচ্ছি। সে আশা নিয়ে তার প্রথমেই আমরাও বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি ফরহাদ হোসেন ভাইকে। আপনারা সাড়া না দেওয়ার কারণে আমরা সরাসরি এখান থেকে সাকসেস হয়ে বাড়ি যেতে পারি না। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। তো আমি সার্বিক অনেকটা দোয়া করবেন। প্রচণ্ড প্রতিদিনই দৌড়াদৌড়ি করতে হচ্ছে। গতকালকে ঢাকা থেকে গিয়েছি, আবার আজকে ঢাকাতে আসতে হলো। জানি না এই দৌড় কবে নাগাদ বন্ধ হবে। ভাগ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত